জন্ম নিবন্ধন, ন্যাশনাল কার্ড, যত মানে অরিজিনাল জিনিসপত্র সব কম্পিউটারের মাধ্যমে সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে। এই জন্য এই সময়টা আমাদের কম্পিউটার মানে চালানো বা শেখানোর প্রয়োজন। এসএসসি পরীক্ষার পরে 3 মাস ছুটি থাকে, 3 মাস তো সবচেয়ে প্রয়োজনীয় জিনিস এই কম্পিউটার শেখা। ফালতু সময় এদিকে নষ্ট না করে কম্পিউটার শেখানো আমার মনে হয় খুব প্রয়োজনীয়। ওই সময়টা যদি সার্টিফিকেট বের হয়ে যায়, চাকরি ক্ষেত্রে খুব উপকারী। কম্পিউটার এমন একটা জিনিস, কম্পিউটার যত শিখবে মানে যত কিছু তত শেখা যাবে। শুধু এক সাইড নয়, এখানে যদি কেউ পড়ে অফিস অ্যাপ্লিকেশন 3 মাস, আউটসোর্সিং 1 মাস, কম্পিউটার বেসিক অফিস এক্সিকিউটিভ কোর্স, ভিডিও এডিটিং 2 মাস। আর কেউ কম্পিউটার ট্রেনিং এর বিষয়সমূহ গ্রাফিক্স ডিজাইন 3 মাস, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং 2 মাস, অফিস অ্যাপ্লিকেশন 3 মাস, আউটসোর্সিং 1 মাস, কম্পিউটার বেসিক 1 মাস, অফিস এক্সিকিউটিভ কোর্স, ভিডিও এডিটিং 2 মাস। ধন্যবাদ। ওরা আমাদের বড় ভাইরা আছে, মামুন ভাই আছে, আনাস ভাই আছে, বড় ভাই মহসিনও আছেন। যারা ক্লাস 9 বা 10 বা 8 বা 7 এ পড়ছে তারাই খুব ভালো। প্লিজ একটা চেক দিলাম 50,000 টাকা, তো সেটা চেক করে দেখে ব্যালেন্স থেকে টাকা আছে কি চেক করার পরে টাকা আছে, আপনার টাকা দেওয়া যাবে। ঠিক আছে, এটা কিভাবে করে সে অনলাইনের মাধ্যমে চেক করে দেখে। তো এটা করার জন্য তার কিছু দক্ষতা অর্জন করতে হবে, সেটা হচ্ছে কম্পিউটারের উপরে। ঠিক আছে, সেটা হচ্ছে অফিস এক্সিকিউটিভ কোর্স। যেমন আমরা রেজাল্ট নামাই, তারপরে ওয়েবসাইটে যে বিভিন্ন নিবন্ধন করি, এটা হচ্ছে এক্সিকিউটিভ কোর্স। অর্থাৎ অফিসিয়াল যে কাজগুলো লেখালেখি প্রিন্টিং টুকটাক, অর্থাৎ একটা অফিসিয়াল কাজ। ধরো কম্পিউটার অপারেটর যে কাজটা, তো কী করে কোনো একটা ডাটা ইনপুট করে, সেটাকে প্রিন্ট করে, ছোটোখাটো একটা লিস্ট তৈরি করে, একটা তালিকা তৈরি করে, এটা হচ্ছে অফিস এক্সিকিউটিভ কোর্স আছে এটা। এরপরে আছে ভিডিও এডিটিং। আমরা যদি কেউ অনলাইন এখন চালাই, ফেসবুক চালাই বা ইউটিউব চালাই, তাহলে আমরা ইউটিউবে গেলে হাজার হাজার গান দেখতে পাবো। সেটা শিল্পীর নাম একটু বলার দরকার নেই, তবে যে তার শুনো যদি সার্চ দাও তাহলে হাজার হাজার গান কিন্তু চলে আসবে। তো কীভাবে চলে আসে ইউটিউবের মধ্যে? ইউটিউবের প্রতিষ্ঠাতা কে কেউ বলতে পারো? ইউটিউবের প্রতিষ্ঠাতা কে কেউ জানো? এই যে তোমাদের যে দিয়েছিলাম এখানে একটা নাম আছে যার মধ্যে আছে। ঠিক আছে, ওদেরকে বলতে পারবা যে ইউটিউবের প্রতিষ্ঠাতা কে? ইউটিউবের প্রতিষ্ঠাতা কে বলতে পারবা? কেউ আছে? ইউটিউবের প্রতিষ্ঠাতা আছে জাভেদ করিম। ঠিক আছে, জাভেদ করিম, এখানে তার একটা নাম দেওয়া আছে জাভেদ করিম। এটা হচ্ছে ইউটিউবের প্রতিষ্ঠাতা। তো ইউটিউবে আমরা কি করি? বিভিন্ন ভিডিও দেখি, ভিডিওর সামনে পিছনে বিভিন্ন ছবি দেওয়া আছে, বিভিন্ন ইফেক্ট দেওয়া আছে, বিভিন্ন সাউন্ড দেওয়া আছে, বিভিন্ন গান দেওয়া আছে। এগুলো মূলত ভিডিও এডিটিংয়ের মাধ্যমে করতে হয়। আমরা যদি এখন একটা ভিডিও করি, তাহলে এই ভিডিওটা নিয়ে আমাদের কম্পিউটার ঢোকাইতে হবে। এরপরে কী করতে হবে? ভিডিওটার সাউন্ড অ্যাড করতে হবে, কিন্তু ব্যাক কোনো সাউন্ড থেকে সাউন্ড ডিলিট করতে হবে এবং সাউন্ড ইফেক্ট যোগ করতে হবে। এভাবে করে একটা ভিডিওকে একটা মালিন্যের পর্যায়ে নিয়ে আসতে হবে, যাতে ভিডিওটা মানুষ দেখতে পারে, যাতে কোনো ব্যাক সাউন্ড না থাকে। এটা হচ্ছে ভিডিও এডিটিং। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যে কয়টা কোর্স